ব্যবস্থা করে দেওয়া হয়, ও যেন সুচিকিৎসাটা পায়। আর বারবার যদি এরকম একটা মানুষকে রিমান্ডে নিয়ে এরকম নির্যাতন করা হয়, ও তো কোনো অন্যায় করেনি, ও তো কোনো অপরাধ করেনি, ও তো কোনো ভাঙচুরের সাথে জড়িত না। ও শুধু নৈতিকভাবে ও তো ওই রাজসুর থেকে উঠে আসছে, ওই ছাত্র আন্দোলন থেকে 2018 ছাত্র আন্দোলন নেতৃত্ব ও দিয়েছিল, সেই জায়গা থেকে ও একটু হয়তো সাপোর্ট মানে নৈতিকভাবে সে সাপোর্ট করছে ছাত্রদের এই আন্দোলনটা, বাট ও তো এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে কোনোভাবে জড়িত না। বাট ওকে বারবার ও জায়গায় স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ও এইগুলোর সাথে জড়িত, মানে মিথ্যা মামলা দিয়ে ওকে বারবার। আর এটার মানে বলা হচ্ছে যে ও নাকি নির্বাচনে যায়নি কেন, ও কেন বিভিন্ন দেশে বিভিন্ন এম্বাসিতে যায়, যেহেতু ও এক রাষ্ট্র সাবেক ভিপি আর একটা দলের প্রধান হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী দল তারা তো প্রত্যেকটা এম্বাসিতে তাদেরকে ইনভাইট করলে তারা তো যায়, সে জায়গায় মানে করে, এটা তো তার কোনো অপরাধ না। বাট কেন জানি না, উত্তরগুলো আমার কাছে নেই। তো আপনাদের মাধ্যমে শুধু এতটুকুই আমি বলতে চাই, আমার স্বামীর উপরে যেন এই নির্যাতনগুলো বন্ধ করা হয়। ও তো কোনো অপরাধ মানে আমার সন্তানদের আমার মানে লাইফের এই সময়গুলো যেন কেড়ে নেওয়া না হয়, ওকে যেন মানে আমার সন্তানরা বিশেষ করে আমার বড় বাচ্চাটা যখন স্কুলে যায়, হয়তো স্কুলে ও জায়গায় ওই এর আগে কয়েকটা ঘটনা ওর লাইফে ঘটে গেছে, আর পাঁচটা সাধারণ বাচ্চা যেভাবে বড় হয় ওদেরও তো অধিকার আছে সেই সাধারণভাবে বড় হওয়ার, কিন্তু সেটা তো একটা বাচ্চার বা একটা মানুষের লাইফ থেকে কেড়ে নেওয়ার অধিকার তো কারো নাই। তাহলে কি এই দেশে জন্মগ্রহণ করাটাই কি আমাদের পাপ হয়ে গেছে? জানি না। তো আমি শুধু এতটুকু অনুরোধ করব, আপনাদের মাধ্যমে বা উপর মহলে যারা আছেন, ওর শারীরিক নির্যাতনটা আপনারা বন্ধ করুন। ওদের রাজনীতি আমার প্রধান দরকার নেই, আমার রাজনীতি করতে হবে না, কারণ আমি খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা নুরো, তাই আমাদের খুব চাওয়া পাওয়ার কিছু নেই। হয়তো নৈতিক জায়গা থেকে ওর মনে হচ্ছে দেশের রাজনীতি মানে সে জায়গা থেকে কথা বলছে, হয়তো সে কথাটা কি মানে খুব অন্যায় কিছু তো বলেনি। তো মিথ্যা এই জিনিসগুলো দিয়ে একটা মানুষের জীবনটাকে তার পরিবারটাকে ধ্বংস করে দিবেন না আপনারা। আমার ছোট বাচ্চাটা খুব অসুস্থ, ওর বারবার ট্রিটমেন্ট দরকার হয়, ফলো আপের দরকার হয়। বাট আমি জানি না সব বাচ্চারা হয়তো তার বাবার জন্য খুব পাগল থাকে, বাট আমার বড় বাচ্চাটা যখন বলে মা তুমি রাগ করো না, আমি আমার বাবাকে একটু বেশি ভালোবাসি, এই জিনিসগুলো আমার নিতে খুবই কষ্ট হচ্ছে। ও ঘুমায় না, বাবা কখন আসবে, প্রতিদিন ওর অপেক্ষা, রাত যতটাই হোক খুব রাত জাগে ও ওর বাবার জন্য, বাবা যখন আসবে তখন সে ঘুমাবে বাবার সাথে। আপনাদের কাছে মাধ্যমে শুধু আমার বড়জোর অনুরোধ, প্রয়োজন রাজনীতি করতে আমার হাজবেন্ডকে আমি দিব না, শুধু আমাদের কাছে ফেরত দেওয়া হোক ওকে। ও তো কোনো অন্যায় করেনি, ও তো কোনো অপরাধ করেনি, এতটুকুই শুধু বলা। ওর শারীরিকভাবে যে নির্যাতন করা হচ্ছে তার চিকিৎসার ব্যবস্থাটুকু করা হয়, ওকে যেন একটু চিকিৎসা সেবাটা দেওয়া হয়। ওকে বারবার মানে নির্বাচনের ওর মেইন এটাই হচ্ছে, তারা বারবার বলছে যে বারবার তাকে নির্বাচনে নেওয়ার চেষ্টা, বাট সে যায়নি কেন, সে এম্বাসিতে যায় কেন? সো এই জিনিসগুলোকে এইরকম ধারণা নিয়ে সে বড় হবে। স্কুলের টিচাররা বলে ওরা পাঁচটা বাচ্চার মধ্যে সবার সাথে ভিতরে যে একটা আতঙ্ক ঢুকে গেছে, সেটা ও মানে সেটাকে তুমি আমি সাইকোলজিক্যাল কাউন্সিলিংও করানোর জন্য আমি ওকে ডক্টর দেখাচ্ছিলাম, তারপর অনেকটা ইমপ্রুভ হচ্ছিল। এর মধ্যে আবার এই ইনসিডেন্ট, জানি না ওকে আমি আবার স্বাভাবিক লাইফটা ওর ফেরত দিতে পারবো কিনা। এখন বিশেষ করে আমার সন্তান দুটোর মুখের দিকে তাকে, আর আমার অনাগত সন্তান এই অবস্থায় একটা মানুষ গেলে তার উপরে যে শারীরিক মানসিক এখন আমার অবস্থা আমি জানি না, আবার আর একজনকে আমি সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আনতে পারবো কিনা সেটাও আমার শঙ্কা।